শুভ দুপুর সবাইকে। তো আমরা বাগান থেকে ঘুরে চলে এসেছি, তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছো। তো আমি আবার ভিডিওটা এখান থেকে দিচ্ছি। এখন হচ্ছে রান্না সবার জন্য। তো মোটামুটি 10 জনের মতো রান্না হবে, 3টে ফ্যামিলি। তো আমরা গেলে মোটামুটি একসাথেই সবার রান্না হয়। তো সেই জন্যই উনুনে রান্না হচ্ছে। গ্যাসে রান্না করতে গেলে এত মানুষের রান্না, তাছাড়াও 3টে তরকারি হবে। তো সেই জন্য অনেকটা সময় লাগবে। আর যেহেতু তোমরা জানোই আজকে বিকেলেই ফিরে আসব, তো সেই জন্য যতটা সম্ভব চেষ্টা করছি উনুনে যতটা তাড়াতাড়ি করা যায় রান্না। আর গ্রামের দিকে তো ঘুঁটে জ্বালানি, তারপরে কাঠের জ্বালানি, এগুলোর তো অভাব নেই। তো বাড়িতে উনুনেই রান্না হয়। আমি গেলেই একমাত্র গ্যাসে রান্না করি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেশি মোরগের মাংস, ঠিক আছে? আমাদের বাড়ির যে মোরগ আছে সেই মোরগের মাংস, প্রায় 2.5 কিলো মতো মাংস রান্না হচ্ছে। এখানে জ্বালানি নেই তো, জ্বালানি নেই তো, লাগবে তো এখন মাংস মোটা মোটা রেখে। একটা কথা বলে রাখি, সুন্দরবনের কিন্তু ভাষাটা একটু অন্যরকম। তোমরা কি কতটা বুঝতে পারছো বা বুঝতে পারবে আমি জানি না। দিদার কাছে বোন, ও বোন, কিছু না, আমি এমনি ওখানে কোথায় বসে আছি। মানা খান স্নান করে নিয়েছে বোন? তাড়া দাও, স্নান করতে তাড়া দাও। এখানে আমি রান্না করছি, তোমরা বুঝতেই পারছো ক্যামেরাম্যানকে, সুমন। আর ও দেখো, এই দেখো আমার মাংস খাওয়া দেখাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি দেশি মুরগি তো খুব শক্ত। এখন বাজে 3টে, এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি, দুপুর 3টে। আর এই যে শ্বশুরবাড়ি যাওয়া মানেই একটু কলা পাতা, কারণ বাগান প্রচুর দেখেছো, কলা বাগান। তো আমার শ্বশুরমশাই কলা পাতা কেটে এনে দিয়েছে খাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ ভাত হয়েছে, কুমড়োর তরকারি হয়েছে, মাংস হয়েছে দেখিয়েছি, মাছের তরকারি হয়েছে, চাটনি হয়েছে, আমসত্ত্ব, টমেটো, খেজুর দিয়ে, পাঁপড় ভাজা হয়েছে, মিষ্টি। মানে একটা এলাহি ব্যাপার, পুরো বিয়ে বাড়ির খাওয়া যেরকম হয় সেরকমভাবেই। তো খাওয়া দাওয়া করেই আমরা সব কিছু গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি। আর এখানে গোসাবাতে। এখানে দেখতেই পাচ্ছ এখন চলছে ভাটা, নদীর জল একদম নেমে গেছে। ভাটার সময় বিশ্বাস করো, গাড়ি নিয়ে পার করাতে এত কষ্ট হয়, মনে তখন কান্না আসে মন থেকে। গাড়িটাকে এত নিচে নামাতে হয়, আর এতটাই গাড়িতে ঝাঁকুনি খায়। দেখতে পাচ্ছ জল কোথায় নেমে গেছে। কিন্তু যখন জোয়ার থাকে তখন কিন্তু খুব সহজেই গাড়ি ওঠা নামানো করানো যায়। এই হাঁটার সময় গাড়ি নামাতেও যেমন কষ্ট, ওঠাতে তো তার দ্বিগুণ কষ্ট। তো এটা আমার অভিজ্ঞতা। তোমরা যদি কখনো কোনো নদীর ঘাটে এরকম গাড়ি ওঠানামা করাও, তাহলে অবশ্যই জানাবে তোমাদের অভিজ্ঞতাটা কেমন। আর এই যে দেখতে পাচ্ছ এখন বাজে সন্ধ্যে 6টা, আমাদের প্রায় খেয়া পার হতে হতে 35-40 মিনিট লেগেছে। আমরা এখন রাস্তায় আছি। এটা মেবি ক্যানিং হতে পারে, আমার ঠিক খেয়াল নেই। আর এই যে দেখতে পাচ্ছ দূরে, এখন ভাববে যে কিসের মেলা। এখন রাস পূর্ণিমা ছিল, যেহেতু আমরা যে সময় গেছিলাম। তো এটা হচ্ছে রাস পূর্ণিমার মেলা হচ্ছিল। তো লাইটিংটা এত সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম। তারপরে আমরা এই যে পৌঁছে গেছি বাড়ি। এখন বাজে প্রায় 8:30, রাত্রি 8:30। তো তখন তো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে গোছানো হচ্ছিল। এগুলো যা এসছে সবই শ্বশুরবাড়ি থেকে এসছে, দেখতে থাকো। লেবু 39টা আছে। হ্যাঁ, একটা ছোট লেবু ছিল, ওটাকে নিয়েই 39টা। হ্যাঁ, ওটাও রস আছে। এই লেবুই এখানে 5 টাকা পিস। পেলে লেবু 39টা আছে, সুমন গুনে নিয়ে এসছে। আর এই যে এখানে আছে কুমড়ো খাড়া, লাউ খাড়া মিশিয়ে
কুমড়ো দিয়েছে, গাছেরই কুমড়ো, পেঁপে এসছে, বেগুন তো তোমরা তোলা দেখেছই। আর এই যে কদবেল এসছে, 6টা মতো কদবেল নিয়ে আসা হয়েছে, কুদরি এসছে, চিচিঙ্গি এসছে, সব কিন্তু গাছে, মানে সব বাগানের, আর কোনো সার ছাড়াই। যা কিছু এসছে সব বাগানের, কোনো সার ছাড়াই। দেখতেই পাচ্ছ প্রচুর জিনিস এসছে, পেঁপে, বেগুন, কুমড়ো, কুদরি, লেবু, কদবেল, 2 রকম খাড়া। আর এই যে দেখতে পাচ্ছ পুকুরের মাছ, আমাদের পুকুরের মাছ। মাছ ধরাটা তোমাদেরকে এবারে দেখাতে পারিনি, পরে কোনো সময় গেলে, গরমের সময় অবশ্যই দেখাবো। ছিপ ফেলে কী করে চিংড়ি মাছ ধরা হয়, বড় বড় চিংড়ি মাছ, গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি যেটাই বলো তোমরা। 2 কৌটো মাছ দিয়ে পাঠিয়েছে আমার শাশুড়ি মা, গুছিয়েছে কিন্তু এগুলো, ঠিক আছে। আর মাংসও কিছুটা দিয়ে পাঠিয়েছে, সেটা সুমন দেখাতে রাজি নয়, সেই জন্য কৌটোটা দেখাতে দিল না। তো তোমরা সবাই ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটু শেয়ার করে দিও।